ইরানের উপর বোমা হামলা ও সামরিক আক্রমণ 2 সপ্তাহের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকির মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরানের সরকারও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, এ সময়ে হরমুজ প্রণালী খোলা থাকবে। এক রাতের মধ্যে ইরানের সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকিতে বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছিল যুদ্ধাপরাধের। একই সময়ে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবনাও দিয়েছিল দেশটি। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আর্মি চিফ আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর শর্ত সাপেক্ষে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিরতিকে ট্রাম্প 2 পক্ষের যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে অবশ্যই সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদভাবে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা এরই মধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি 10 দফা প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে ট্রাম্পকে অনুরোধ করেন যেন তিনি 2 সপ্তাহ সময় বাড়ান এবং সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরানকে অনুরোধ করেন এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইরান। কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে শুক্রবার ইসলামাবাদে আমেরিকার সাথে আলোচনায় বসবে বলেও জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে সংঘাত থেকে বের হয়ে আসার একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন, এই সময়ের মধ্য দিয়েই কূটনৈতিক সমাধান আসতে পারে। এদিকে আমেরিকার ভেতরেও ট্রাম্পের বক্তব্য ও কৌশল নিয়ে বিতর্ক চলছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের কিছু নেতাই তার সভ্যতা ধ্বংস ধরনের মন্তব্যের সমালোচনা করেছেন। তারা বলছেন, এই ধরনের ভাষা শুধু উত্তেজনা বাড়ায় না, বরং আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চালুতে ভূমিকা রাখতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়া ও চায়নার ভেটোকে সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক ওয়ালস। তিনি বলেন, ইরান বৈশ্বিক অর্থনীতিকে অস্ত্রের মুখে রেখেছে, এটা কেউই মেনে নেবে না বলেও মনে করেন তিনি। We are here because Iran's tyrannical regime has persisted for decades in escalating its attacks against the American people, our allies. প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সন্ত্রাসবাদের পথ ছেড়ে দিলে ইরানের সামনে এখনও আলোচনা পথ খোলা আছে। মঙ্গলবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বক্তব্য দেওয়ার সময় একথা জানান তিনি। ইরানের খার্ক দ্বীপে নতুন করে বিমান হামলার মাধ্যমে আমেরিকা কৌশল পরিবর্তন করেনি বলেও জানান ভ্যান্স। অন্যদিকে আলোচনার টেবিলেই ইউক্রেন যুদ্ধের সমাধান আসবে বলে আশা করেন ভাইস প্রেসিডেন্ট। বুদাপেস্টে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই অরবান উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে 2 দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, গত 1 বছরে 2 দেশের অর্থনৈতিক লেনদেন 50% বৃদ্ধি পেয়েছে। আরবান আক্ষেপ করে বলেন, ইউরোপ এক ভয়াবহ জ্বালানি সংকটের দিকে আগাচ্ছে। তিনি দাবি করেন, যদি 2022 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতেন তবে এই যুদ্ধ শুরুই হতো না। তিনি জানান, হাঙ্গেরি এই যুদ্ধ বন্ধে বুদাপেস্টকে একটি শান্তি সম্মেলন ভেন্যু হিসেবে ব্যবহারের প্রস্তাব দিতে চায়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হাঙ্গেরির জ্বালানি নীতির প্রশংসা করে বলেন, পুরো ইউরোপ যখন জ্বালানির উচ্চ মূল্যে ধুঁকছে, তখন আরবানের বিচক্ষণ নেতৃত্বের কারণে হাঙ্গেরি অনেক বেশি নিরাপদ অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধের সমাধান কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং নিরবিচ্ছিন্ন কূটনীতির মাধ্যমেই সম্ভব। হাঙ্গেরির নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে ভ্যান্স কড়া সমালোচনা করেন ইউরোপিয়ান ইউনিয়নের। তিনি অভিযোগ করেন, ব্রাসেলসের আমলারা হাঙ্গেরির আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, আমেরিকা হাঙ্গেরির সার্বভৌমত্বকে সম্মান করে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন জেডি ভ্যান্স। ইরানের উপর আমেরিকার সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান যদি সন্ত্রাসবাদের পথ ছেড়ে একটি স্বাভাবিক রাষ্ট্রে পরিণত হতে চায়, তবে তাদের সামনে এখনও আলোচনার পথ খোলা আছে। ইরানের খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোকে নতুন করে আমেরিকার বিমান হামলায় ওয়াশিংটন কৌশল পরিবর্তন করেনি বলে জানান জেডি ভ্যান্স। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি আরও জানান, আলোচনার টেবিলে আসতে ইরানের পক্ষ থেকে হয়তো ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
ইরান যদি হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের কাছে কুক্ষিগত করে রাখতে চায় তবে দেশটির জনগণকে তার জের টানতে হবে জানিয়ে ভ্যান্স বলেন, হরমুজ দখলে রাখলে তেহরানকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। জেডি ভ্যান্সের এই হাঙ্গেরি সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী রবিবার হাঙ্গেরিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপ অনুযায়ী 16 বছর ক্ষমতায় থাকার পর এবার কিছুটা চ্যালেঞ্জের মুখেই রয়েছেন ভিক্টর আরবান। এমন কঠিন সময়ে ভ্যান্সের এই সফর আরবানের প্রতি ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তার অভিযোগ, প্রশাসন ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে থাকলেও ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনতে কোনো আগ্রহ দেখাচ্ছে না রিপাবলিকান পার্টি। হাউস স্পিকার মাইক জনসনকে প্রেসিডেন্টের অন্ধ মিত্র আখ্যা দিয়ে ট্রাম্পকে পদ থেকে অপসারণের জন্য সম্ভাব্য সব উপায় ব্যবহারের আহ্বান জানান স্ট্যান্সবেরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণের দাবি তুলেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। নিউ মেক্সিকোর কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ হুমকিকে সরাসরি গণহত্যা ও যুদ্ধাপরাধের হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প অপসারণে সংবিধানের 25তম সংশোধনী কার্যকর অথবা অভিশংসনের জোর দাবি জানিয়েছেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্ট্যান্সবেরি বলেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য নন। The president accountable, and so we're calling on the speaker, on the leadership, and on our Republican colleagues both in the cabinet and in the Congress to take action now. স্ট্যান্সবেরির দাবি, প্রশাসন ও কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকলেও ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনতে কোনো আগ্রহ দেখাচ্ছে না জিওপির আইন প্রণেতারা। The ball is in the court of the Republicans. They control the executive branch, they control the Senate, they control the House, and we have not seen our Republican colleagues being willing to take a public stance to hold. হাউস স্পিকার মাইক জনসনকে অবিলম্বে অধিবেশনের ডাকার আহ্বান জানান এই কংগ্রেসওম্যান। স্পিকার মাইক জনসনের সমালোচনা করে তিনি বলেন, প্রেসিডেন্টের মিত্র হিসেবে জনসন ট্রাম্পের বিরুদ্ধে যেতে চান না। And it's not clear at this point whether or not Johnson will take any action. We've seen time and time again that as an ally of the president, he's been unwilling to do anything that would cross Trump. স্পিকার জনসনকে আলটিমেটাম দিয়ে এক্সপোস্টে স্ট্যান্সবেরি লিখেছেন, প্রেসিডেন্ট যখন যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন তখন কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকতে পারে না। অনুমোদনহীন এই যুদ্ধ থামাতে সব আমেরিকানকে এক হওয়ার ডাক দেন তিনি। ইরান সভ্যতা ধ্বংসের হুমকি দিয়ে ডেমোক্রেটদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলটির নেতারা এই হুমকিকে যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছেন। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ট্রাম্প মানসিকভাবে অযোগ্য বলে আখ্যায়িত করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পের অপসারণের দাবি জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি। ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দেয় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেটিক নেতারা। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এক বিবৃতিতে বলেন, এই কাণ্ডজ্ঞানহীন হুমকি প্রমাণ করে প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে অযোগ্য। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ রিপাবলিকানদের উদ্দেশ্য করে বলেছেন, দেশকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আগেই এই সংঘাত বন্ধে দ্রুত কংগ্রেসের অধিবেশন ডাকা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি ভারসাম্যহীন হিসেবে বর্ণনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হালেন। মঙ্গলবার এমএস নাওকে তিনি বলেন, রিপাবলিকান সহ সবারই এটি স্বীকার করা উচিত যে এই যুদ্ধ শুরু থেকে একটি ভুল ছিল এবং এটি এখনই বন্ধ করা প্রয়োজন। তিনি আরো বলেন, কংগ্রেসের উচিত এই অবৈধ যুদ্ধের জন্য আর কোনো অর্থ বরাদ্দ না দেয়া। হাউস আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার অ্যাডাম স্মিথ প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিকে অত্যন্ত জঘন্য বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, কোনো প্রেসিডেন্টের মুখেই এমন কথা মানায় না এবং রিপাবলিকানদের উচিত এখনই তাকে থামানো। ট্রাম্পের উগ্র ও অপমানজনক কথাবার্তা বিশ্বের কাছে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও মনে করেন তিনি। ট্রাম্পের এই হুমকিকে নিয়ে রিপাবলিকান নেতারা কোনো প্রতিক্রিয়া না জানায় বিস্ময় প্রকাশ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি। রিপাবলিকানরা কেন ট্রাম্পকে থামানোর চেষ্টা করছেন না এমন প্রশ্ন তোলেন তিনি। প্রেসিডেন্টকে অপসারণের জন্য সংবিধানের 25তম সংশোধনীর কার্যকর করার আহ্বান জানান আনসারি। স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র জন কার্বি মনে করেন, আমেরিকার সামরিক বাহিনী ইরানের অস্ত্রভান্ডারের অনেকটা ধ্বংস করলেও সবকিছু শেষ করতে পারেনি। সাবেক সেনেটর ক্লেয়ার ম্যাকক্যাসলিন বলেন, উত্তেজনা আরো বাড়ানোর কোনো মানে হয় না। কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি যুদ্ধ অপরাধে শামিল বলে সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। মঙ্গলবার সিএনএনকে একথা জানান তিনি। এদিকে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকিকে চরম হঠকারিতা বলে মনে করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে বেসামরিক জাহাজের উপর হামলা চালিয়ে তেহরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন আমেরিকার সামরিক বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। এই হুমকিকে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য এমন স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিতর্ক শুধু রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ নেই। সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল স্টিভ অ্যান্ডারসন জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো স্থাপনায় যদি সরাসরি কোনো সামরিক ব্যবহার না থাকে তবে সেখানে হামলা চালানো অবৈধ। অন্যদিকে ইরান তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে সাধারণ মানুষকে দিয়ে মানব ঢাল তৈরি করছে এমন খবর পাওয়া যাচ্ছে। আইন বিশ্লেষকরা বলছেন, কোনো সামরিক স্থাপনাকে রক্ষা করতে বেসামরিক মানুষকে ব্যবহার করা যেমন অবৈধ, তেমনি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো সমান অপরাধ। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ইরানও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। বিশেষজ্ঞরা এই সামগ্রিক পরিস্থিতিকে একটি আইনহীন যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে কোনো পক্ষই আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা করছে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকিকে চরম হঠকারিতা বলে মনে করছেন বিশ্লেষকরা। সাংবাদিক ডেভিড ফেন্সের মতে, ট্রাম্প যে ধরনের গণবিধ্বংসী হামলার হুমকি দিচ্ছেন তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যা করেছেন তার চেয়েও ভয়ঙ্কর। ট্রাম্পের আচরণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে চরম অগ্রহণযোগ্য বলে মনে করেন হাফস্ট্রা ইউনিভার্সিটি স্কুল অফ লয়ের অধ্যাপক জেমস স্যাম্পল। তার মতে, কোনো সভ্যতা গুঁড়িয়ে দেওয়ার হুমকি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইরানে নিযুক্ত আমেরিকার সাবেক দূত রবার্ট ম্যালি ট্রাম্পের পরমাণু চুক্তি বিষয়ক দাবির ফ্যাক্ট চেক করে জানিয়েছেন, 2015 সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে যাওয়ার পর ইরানের পরমাণু কর্মসূচি আরও বেশি শক্তিশালী হয়েছে। এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ইরানকে আইন অমান্যকারীদের সরকার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বেসামরিক জাহাজের উপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন চরমভাবে লঙ্ঘন করে। এদিকে যুদ্ধ এড়াতে এবং কূটনীতির সুযোগ দিতে 2 সপ্তাহের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তেহরান এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাব সম্পর্কে অবগত আছেন এবং সময়মতো এর প্রতিক্রিয়া জানাবেন। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ হুমকি পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। তিনি আরও বলেন, অসংখ্য নিরপরাধ শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষ এই যুদ্ধের শিকার হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে অত্যন্ত বিচলিত বলে জানান মহাসচিবের মুখপাত্র। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি উভয় পক্ষকে তাদের আন্তর্জাতিক ও তাদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে ইরান সভ্যতা পুরোপুরি ধ্বংসের হুমকি ব্যাপক উদ্বেগের জন্ম দেয়। মঙ্গলবার ইটালির কাস্তেল গান্দোলফোতে সাংবাদিকদের সাথে আলাপকালে পোপ চতুর্দশ লিও বলেন, একটি সম্পূর্ণ জাতি বা সভ্যতার বিরুদ্ধে এ ধরনের হুমকি কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, বরং এটি একটি বড় ধরনের নৈতিক সংকট। ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে একটি হুমকি দেওয়া হয়েছে যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এখানে শুধু আন্তর্জাতিক আইনের প্রশ্নই নয়, এর চেয়েও বড় বিষয় হলো মানবিকতা এবং মানুষের কল্যাণ। আমি সবাইকে অনুরোধ করব, একবার হৃদয় দিয়ে ভাবুন, কত নিরীহ মানুষ, কত শিশু, কত বয়স্ক মানুষ আছেন যারা কোনো দোষ না করেও এই যুদ্ধের শিকার হতে পারেন। শুরু থেকেই আমরা বলছি, এই যুদ্ধ কেবলই ক্ষতি ডেকে আনছে। সব পক্ষকে সংঘাত পরিহারের আহ্বান জানান পোপ। Asking all people of goodwill to search always for peace and not violence, to reject war, especially a war which many people have said is an unjust war, which is continuing to escalate and which is not resolving anything. In fact, জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের প্রতিক্রিয়া তুলে ধরেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। Secretary General is very troubled by the statements that we've heard.
yesterday and again this morning. জাতিসংঘ স্পষ্ট বলেছে কোন দেশের বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। Statement suggesting that an entire people or an entire civilization may be made to bear the consequences of political and military decisions. There is no military objective that justifies the wholesale destruction of a society's infrastructure or the deliberate infliction of suffering on civilian populations. কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এমন হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। Canada expects all parties in this conflict, in any conflict, to respect international laws, the rules of engagement, and that means not targeting certainly civilians or civilian infrastructure. তিনি বলেন যে কোনো যুদ্ধে সব পক্ষেরই উচিত আন্তর্জাতিক আইন ও যুদ্ধের নিয়মাবলী মেনে চলা। Movements as it must towards a cessation of hostilities and a reestablishment of security and peace in the region. সব পক্ষকে তাদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান কার্নি। Que le régime iranien, qui est une théocratie sanguinaire, qui a encore ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বেরাটো দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে বলেন একটি সভ্যতাকে মুছে ফেলা অসম্ভব এবং ইরানকে তার শাসন ব্যবস্থার সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। aux frappes contre les infrastructures civiles où qu'elles interviennent. তিনি আরো বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের হুমকি নতুন কিছু নয়। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প বারবার এমন কথা বলছেন। এসব হুমকি কার্যকর না হওয়াই সবার জন্য মঙ্গল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।